এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুলিশ এসে কি করছে? পুলিশ এসে ছাত্রলীগ যে কুপাইছে তাকে ধরে নেয়। যার পা কাটছে, যে শিবিরের সাথী, যে শিবিরের লতিফরের সেক্রেটারি, তার পা কাটছে, তাকে পর্যন্ত জেলে নিয়ে গেছে এবং তার কাটা পা পর্যন্ত জেলে নিয়ে গেছে। কত জুলুম আমাদের উপর চালানো হয়েছে, কত নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। এমনি এমনি সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভালোবাসেন। এত জুলুম নির্যাতনের পরও আমরা নৈরাজ্য সৃষ্টি করি নাই। এত জুলুম নির্যাতনের পরও জুলাই বিপ্লবের পর যদি আমরা প্রতিশোধ নেওয়া শুরু করতাম, তাহলে সারা দেশে আমাদের উপর যারা নির্যাতন চালিয়েছে তাদের কেউ টিকে থাকতে পারতো না। কিন্তু আমরা প্রতিশোধ নেইনি। আমরা এই বিচার প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি। এজন্য শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত রাখুন। সব সময় আমাদের বিরুদ্ধে নিন্দা, আমাদের বিরুদ্ধে অপপ্রপাগান্ডা চালায়। আমরা নাকি রক কাটি, আমরা এটা করি ওটা করি। শিক্ষার্থীরাই আমাদের বলে হাসে যে ভাই আপনারা নাকি রক কাটেন, আবার কি রক কেটে ফেলবেন নাকি? আমি তো আপনাদের ভোট দিছি। শিক্ষার্থীরা এসে হাসে। এরকম প্রপাগান্ডা আমাদের উপর ছড়ায়। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আমাদের বন্ধু সংগঠন, নতুন অনেক বন্ধু সংগঠন আমাদের আছে, তাদের নাম বলবো না, তাদেরকে পরামর্শ দিব আপনারা ফেসিস্টদের মতো হইবেন না। ফেসিস্টদের মতো হলে আপনারা বিশ্বাস করেন, ফেসিস্টদের মতো হলে এই দেশ থেকে ফেসিস্টদেরকে যেভাবে তাড়ানো হয়েছে, শিক্ষার্থীরা আপনাদেরকেও তাড়াতে কোনো দ্বিধা বোধ করবে না ইনশাআল্লাহ। সবাই যদি ছাত্র রাজনীতি বুঝে, আমাদের পালস অনুযায়ী, শিক্ষার্থীদের পালস অনুযায়ী রাজনীতি করে, তাহলে এই দেশ সুন্দরভাবে গঠিত হবে। আমরা কোনো ব্যক্তি পূজা করি না, আমরা আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আমাদেরকে এত উত্তম জায়গা দিয়েছে, আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছে। শহীদ মহিদুল ভাই, যখন আমি ফার্স্ট ইয়ারে গেলাম উনি শহীদ হয়ে গেছে। জাস্ট শুনছি যে নীলফামারীর একজন শহীদ হয়ে গেছে। কাকতালীয় ভাবে তার মায়ের নাম এবং আমার মায়ের নামের মিল আছে। এবং আমি তার মাকে বলতাম যে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। তার মা বলতো যে বাবা, আমার ছেলে মেয়েদের মধ্যে কেউ ভার্সিটি পড়ে না, শুধু মহিদুল ভার্সিটিতে পড়তো। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। শহীদের মায়েদের কাছে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। শহীদ আইয়ুব ভাই অনেক আগে 1982 সালে শহীদ হয়েছে। শহীদ দিবসের ঘটনায় শহীদ হয়েছে। তার মার কাছে আমি যাই, তার মা এখনো আমাকে বলে যে তুমি কি আইয়ুবের বন্ধু, তুমি আইয়ুবের ভার্সিটিতে পড়ো? আমি বলি যে মা, 1982 সালে উনি তো অনেক আগে শহীদ হয়েছে, আমি তো কেবল ভার্সিটিতে ভর্তি হলাম। মা বলে যে সময়ের পার্থক্য ব্যাপার না, তুমি যেমন ছিলা শহীদ আইয়ুব তেমন ছিল। শহীদ আইয়ুব তোমার মতো অবস্থায় মারা গেছে, সে কখনো বুড়া হয়নি, সে তোমার মতো যুবকই আছে। মহিদুল ভাই মা বলতো যে বাবা, আমি একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতাম, সেই ছেলেটাকে তারা মেরে ফেললো। মেরে ফেলছে ঠিক আছে, লাশটা পর্যন্ত তারা দিল না। আমি বলছিলাম যে মা, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কিছু নাই, জাস্ট আমরা বলবো যে আপনার এক ছেলে এখানে শহীদ হয়েছে, আপনি দোয়া করেন আপনার আরেক ছেলে নীলফামারী থেকে রাজশাহী ভার্সিটিতে ভর্তি হয়েছে। আপনার ছেলের সম্মান, আপনার ছেলের যে মর্যাদা, আপনার ছেলে যে স্বপ্ন নিয়ে এসে ভার্সিটিতে ভর্তি হয়েছিল, সেগুলো যেন আমাদের মাধ্যমে পূরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখন অনেক সম্মান দিয়েছে। আমরা আখিরাতেও এরকম সবাই গেলে সম্মিলিত ভাবে সবাই একসাথে হয়ে জান্নাতে সবাই মিলে একসাথে থাকতে চাইবে ইনশাআল্লাহ।